স্টুডেন্টরা ভর্তি হওয়ার ছিল, বাট অনেকেই হচ্ছে আমাদের রেকর্ড কোর্সে জয়েন হয়ে গেছে, এই জন্য লাইভ কোর্সে খুব কম আসছে স্টুডেন্ট। যাই হোক, আপনাদের যারা যুক্ত হয়েছেন তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো আশা করি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি ক্লিয়ার। জি শুনতে পাচ্ছি ভাই। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আপনারা একটু মিউট করে রাখবেন। আর হচ্ছে ক্লাস শেষে যদি আপনার প্রশ্নগুলো হচ্ছে যখনই আপনার প্রশ্ন উঠবে মনে, তখন প্রশ্ন টুকে রাখবেন। আপনার ক্লাস শেষে একটু আমাকে প্রশ্নগুলো করবেন, যাতে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারি। যে কোনো প্রশ্ন থাকলে ক্লাস শেষে করবেন দয়া করে। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আর আমাদের ক্লাসটা হচ্ছে মূলত ল্যান্ডিং পেজ ডিজাইন নিয়ে। ল্যান্ডিং পেজ সম্পর্কে হয়তো আমরা মোটামুটি সবাই ধারণা আছে যে ল্যান্ডিং পেজ কি। তারপরও আমি এখানে 3টা ল্যান্ডিং পেজের লিংক রেখেছি, যে ল্যান্ডিং পেজগুলো আসলে কী রকমের দেখতে হয় বা কি। আমি একটা ল্যান্ডিং পেজ যদি একটু ওপেন করি, প্রথমত বেসিক ধারণাটা নেই যে ল্যান্ডিং পেজগুলো আসলে দেখতে কীরকম হয়, যদিও আপনারা জানেন। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজের কাজ হচ্ছে কি? ল্যান্ডিং পেজের কাজ হচ্ছে এখানে যে ল্যান্ডিং পেজের মালিক সে হচ্ছে টি শার্ট বিক্রি করে। তার টি শার্টের ছবিগুলো এখানে সাজিয়ে রেখেছে, এখানে তার একটা টাইটেল দিয়েছে। দেন নিচে যদি আসি, এবং এখানে তার টি শার্টের যে ডিটেলস গুলো দেওয়া দরকার, সাইজ, অ্যাবাউট, যে কি 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 কাপড় দিয়ে তৈরি, ইত্যাদি ইত্যাদি সব কিছু এখানে সে দিয়েছে। এবং নিচের দিকে সে এখান থেকে নাম ঠিকানা নিয়ে এবং সাইজ সিলেক্ট করে কেউ চাইলে এখান থেকে অর্ডার করতে পারবে। তার মানে এই যে একটা পেজ বা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা একটা ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজটা তৈরি হয়েছে একটা টি শার্টের জন্য, যে টি শার্ট বিক্রি করার জন্য। আচ্ছা, তারপরে যদি আমরা আর একটা ল্যান্ডিং পেজ এখানে আছে, যদি এটা ওপেন করি, এইটাও টি শার্ট নিয়ে করছে, বাট এইটার ডিজাইনটা যদি একটু আপনারা দেখেন আর এইটার ডিজাইনটা যদি একটু দেখেন, দুইটার ডিজাইন কিন্তু আলাদা একদম। তবে হচ্ছে দেখা যায় আপনি, আমরা যখন ক্লাসগুলো কন্টিনিউ করবো ধারাবাহিকতায়, আপনি চাইলে এরকমের একটি ল্যান্ডিং পেজও তৈরি করতে পারবেন, আবার চাইলে এরকমের ল্যান্ডিং পেজও তৈরি করতে পারবেন। এই রকমের আর ওই রকমের নাই, আপনি যে রকমের চান এক কথায়। এখন হয়তো ভাবতে পারেন যে আমি একটা শিখতেছি, একটা ডিজাইন শিখবো, যে এই ডিজাইনটা শেখার পরে আমি আরেকটা, বা আমার একজন কাস্টমার বলছে, বা আমার আমার ইচ্ছা আছে যে আরেক রকমের একটা ডিজাইন করব, সেইটা আমি পারবো কিনা। যদি এরকম কনফিউশন থাকে, আপনার কনফিউশন দূর করে ফেলুন। আপনি যখন আমাদের এখান থেকে ক্লাসগুলো কন্টিনিউ করবেন, আপনার যেমন ইচ্ছা, আপনার যেরকমের ইচ্ছা আপনি সেরকমের ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এখানে আমি আরো একটা ল্যান্ডিং পেজ রেখেছি, যেটা শুরুতে রেখেছিলাম। এটা হচ্ছে আমার একটা ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে আমাদের কোর্স সেলিং এর জন্য একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করা হয়েছে। সেটা যদি দেখে, এখানে তো আমরা হচ্ছে কোনো প্রোডাক্ট সেল করতেছি না। যেমন আমার এই ল্যান্ডিং পেজটা যদি ওপেন করি, আচ্ছা, এখানে এই যে দুইটা ল্যান্ডিং পেজ শো করাইছি, এই দুইটা তো তারা হচ্ছে প্রোডাক্ট সেল করে, সেটা হোক টি শার্ট হোক, শাড়ি হতে পারে, বা কসমেটিক্স আইটেম হতে পারে, যে যার মতো করে সে ডিজাইন সাজিয়ে নেবে। জাস্ট প্রোডাক্ট ডিফারেন্স হবে, বাট ডিজাইন তো একই রকমের আসবে প্রায়। আর এখানে দেখা যায় আমরা হচ্ছে যে কোর্স সেল করার জন্য একটা ল্যান্ডিং পেজ সাজাইছি। এই দেখা যায় এখানে ডিজাইনটা আবার ভিন্ন রকমের দেখাচ্ছে, তাই না? কোনো একটা ল্যান্ডিং পেজের ডিজাইনের সাথে আরেকটা ল্যান্ডিং পেজ কখনো মিল থাকবে না, সবগুলো আলাদা আলাদা হবে যার যার পছন্দ মতো। আপনি যদি একজন ক্লায়েন্টের কাজ করে থাকেন, তখন ক্লায়েন্ট একজন একটা রিকোয়ারমেন্ট দিবে যে তুমি একটা, দেখা যায় ক্লায়েন্ট অন্য একটা ল্যান্ডিং পেজ পছন্দ করবে, পছন্দ করে সে আপনাকে বলবে যে আমাকে এই ল্যান্ডিং পেজটার মতো একটা ল্যান্ডিং পেজ সেম টু সেম ডিজাইন করে দেন। তখন আপনাকে ওইটার মতো করে করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আপনি হচ্ছে প্রত্যেকটা ডিজাইন আমরা কাস্টমলি শিখবো, যে কাস্টম ভাবে কোন প্রত্যেকটা ডিজাইন আমরা কিভাবে করতে পারি। তাহলে আমরা চাইলে সার্ভিস সেল করার জন্য আমার এই ডিজাইনগুলো দেখানোর একমাত্র উদ্দেশ্য আছে যে আমরা চাইলে যে কোনো ধরনের ল্যান্ডিং পেজ ডিজাইন করা শিখতে পারবো। সেটা হোক সার্ভিস সেল, হোক প্রোডাক্ট সেল। সেটা দেখা যায় আপনি কেউ কোর্স সেল করবে, কোর্স সেল করার জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করবে।
তাকে আপনার কোর্স সেল করার জন্য ল্যান্ডিং পেজ তৈরি করে দিতে পারবেন, সেটা যদি আপনি আপনার ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারেন। বা আদার্স একটা প্রোডাক্ট শাড়ি সেল করবে, তো শাড়ির জন্য একটা ল্যান্ডিং পেজ টি শার্ট ল্যান্ডিং পেজ তৈরি করে দেবেন আপনি তাকে। যেমন এখানে যদি নিচের দিকে আসে এটা হচ্ছে চেক আউট পেজ, এটা আমরা শিখবো পরবর্তীতে। এখানে কিন্তু একটাই প্রোডাক্ট আছে, এখানে কিন্তু মাল্টিপল প্রোডাক্ট সিলেকশন কোনো অপশন নেই। এখন ভাবতে পারেন এটা হয়তো করতে পারে না, বা এটা হচ্ছে তার প্রোডাক্ট একটি সে রাখে নাই মাল্টিপল সিলেকশনের অপশন, এই জন্য সে এখানে রাখে নাই। কিন্তু এইটার ভিতরে যদি আমরা আসি, এখানে কিন্তু মাল্টিপল সিলেকশন অপশন আছে, যে চাইলে কেউ মাল্টিপল প্রোডাক্ট সিলেক্ট করতে পারবে, বা মাল্টিপল প্রোডাক্ট আছে মানে একাধিক প্রোডাক্ট আছে। আপনি চাইলে একাধিক প্রোডাক্ট কিভাবে সিলেক্ট করে, এই অপশন কিভাবে করে, এটাও আমরা শিখবো, এবং সিঙ্গেল প্রোডাক্ট কিভাবে করে এটাও আমরা শিখবো। আশা করি আপনাদের ল্যান্ডিং পেজ সম্পর্কে মোটামুটি বেসিক ধারণা হয়ে গেছে। আপনি কি আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। ল্যান্ডিং পেজের ডিজাইনের বিষয়টা যে ক্লিয়ার, যে আমরা কি কি শিখতে পারবো? জি জি স্যার, ক্লিয়ার। ওকে ওকে, তারপরে আসে আমরা হচ্ছে ল্যান্ডিং পেজের পরিচয়, তো আমরা অলরেডি জেনে নিলাম। আর ল্যান্ডিং পেজের পরিচয় তো আর আলাদাভাবে দেওয়ার অপেক্ষা রাখে না। যেমন ল্যান্ডিং পেজ মানে ভিজিটরকে আমরা এখানে ল্যান্ড করাবো, আর এই পেজটার ভিতরে এই দুইটা সমন্বয়ে দেখা যায় এটা ল্যান্ডিং পেজ নামকরণ করা হয়। আহ, এক কথা আছে ভিজিটর ল্যান্ড করা নাকি ল্যান্ডিং পেজ বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ দিয়ে ইনকাম করার সুযোগ। এখানে দেখা যায় আপনার দুইটা উদ্দেশ্য থাকতে পারে। একটা উদ্দেশ্য হচ্ছে যে আমার একটা বিজনেস আছে, এবং বিজনেসের জন্য আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো, একটা বা একাধিক। আর একটা বিষয় বলে রাখি, আপনার একটা অ্যাডমিন প্যানেল থেকে আপনি যদি একটা ডোমেন হোস্টিং পারচেজ করেন, একই অ্যাডমিন প্যানেল থেকে আপনি চাইলে একাধিক মানে 100-এর উপরে, আরো যত খুশি তত একাধিক ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এবং একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে সেটাকে জাস্ট ডুপ্লিকেট করে মানে একে ডুপ্লিকেট করে আপনি একাধিক পেজ তৈরি করে ফেলতে পারবেন। এটা আমরা শিখবো, আগে জানিয়ে রাখলাম একটু। আচ্ছা, যাই হোক, ল্যান্ডিং পেজ দিয়ে ইনকাম করার সুযোগ আছে, কিন্তু সেটা হচ্ছে দেখা যায় আপনি এই ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারেন। একজন যে ব্যবসায়ী, সে দেখা যায় আপনার মতো তো সব ব্যবসায়ীরা হচ্ছে কি ল্যান্ডিং পেজ ডিজাইন শিখবে না, তারা তো হচ্ছে কাস্টমার থেকে সরি ডেভেলপার থেকে বানিয়ে নিতে আসবে, ঠিক না? সেই ক্ষেত্রে দেখা যায় আপনি তাদেরকে সার্ভিসটা দিতে পারবেন, যে আমি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, আমার থেকে আপনি বানিয়ে নিতে পারেন, তাদের থেকে কোনো চার্জ করতে পারবেন যে এত টাকা ল্যান্ডিং পেজ ডিজাইন বাবদ দিতে হবে। তাহলে আমরা হচ্ছে ল্যান্ডিং পেজ দুইটা কাজে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে নিজের বিজনেসের জন্য ডিজাইন করতে পারি, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ইনকাম করতে পারি এটা দিয়ে। ইনকাম করার সুযোগ আছে ক্লায়েন্টের কাজ করে। এখন আবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা ক্লায়েন্ট কোথায় পাবো। যদিও আমাদের এই কোর্সে ক্লায়েন্ট কোথায় পাবে, ইনকামের সুযোগ, এই ব্যাপারগুলোর কোনো মডিউল ছিল না। তারপর আপনাদেরকে বেসিক ধারণা দিয়ে রাখি যে আপনার ব্যবসার পাশাপাশি আপনি চাইলে এই সার্ভিসটা সেল করতে পারবেন। সেইটা হোক ফেসবুকের মাধ্যমে, আপনার একটা পেজ থাকতে পারে, আপনার পেজের মাধ্যমে আপনি পেমেন্ট পোস্ট করতে পারেন যে আমি সার্ভিসটা দিতে পারি, আমি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, আপনার কারো প্রয়োজন হলে আমার থেকে বানিয়ে নিতে পারেন। এইভাবে আপনি মার্কেটিং করতে পারেন। অথবা যেভাবে আপনি একটা প্রোডাক্ট সেল করেন, যে ফেসবুকে ক্যাম্পেইন চালিয়ে আপনারা জানেন যে ফেসবুকে বুস্ট করা যায়, আপনারা অনেকে জানেন কিনা জানি না, যে ফেসবুকে বুস্ট করা যায়, বুস্ট করে হচ্ছে যার যার প্রোডাক্ট সে সেল করে, সেম টু সেম আপনি আপনার সার্ভিসটাকে ফেসবুকে বুস্ট করে, যেমন আপনি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারেন, সেই সার্ভিসটাকে ফেসবুকে বুস্ট করে ক্লায়েন্ট আনতে পারেন, এবং সেই ক্লায়েন্ট থেকে আপনি কাজ নিয়ে কাজগুলো করতে পারেন। ঠিক আছে, আশা করি আপনাদের ইনকামের বিষয়টা ক্লিয়ার। ইনকাম কিভাবে করে এই পথটা আমি দেখাবো না, আমি জাস্ট আপনাদেরকে ডিজাইনগুলো শিখাবো, পর্যায়ক্রমে এক্সপার্ট লেভেল পর্যন্তই শিখাবো ইনশাআল্লাহ। আর যখন কাজ জানবেন তখন ইনকাম করা খুবই সহজ হবে। ওকে, তারপর হচ্ছে আমরা আসি ল্যান্ডিং পেজ করতে যা যা লাগবে। ল্যান্ডিং পেজ করতে আমাদের লাগবে একটা ডোমেইন এবং একটা হোস্টিং। আর ডোমেইন এবং হোস্টিং হয়তো আপনারা আগে নাম শুনছেন অথবা শুনে নাই। আমি বলবো আপনারা একদমই নতুন, আগে কখনোই ডোমেইন হোস্টিং এর নাম শুনে নাই। একটা আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করতে হলে ডোমেইন এবং হোস্টিং প্রয়োজন হবে। আগে আমরা আসি ডোমেইনটা কি। আচ্ছা, আমরা যদি প্রথমে আমরা এখানে তো তিনটা ল্যান্ডিং পেজ ওপেন করেছি তাই না, তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে এই ল্যান্ডিং পেজগুলো বানাইতে কি কি লেগেছে। এখানে যদি আমরা আসি, এই যে একটা ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজটার কিন্তু একটা নাম আছে এখানে। আপনারা এখানে যদি একটু দেখেন যে ল্যান্ডিং পেজটার একটা নাম আছে, যেখানে নাম আছে tshirt.property.com.bd। এই যে একটা নাম, এই নামটা কিন্তু হচ্ছে ডোমেইন। এই নামটা কি ডোমেইন বলা হয়। যেমন আপনি যদি এখানে আসেন,
এখানে আছে এই যে কম্বো ফ্যাশন, এই যে কম্বো ফ্যাশন, এই যে কম্বো ফ্যাশন ডট কম, এইটা হচ্ছে একটা নাম, তাই না? কম্বো ফ্যাশন এইটার নামই হচ্ছে একটা ডোমেইন, মানে একটা কোম্পানি নাম। এই যে কম্বো ফ্যাশন, এটা হচ্ছে ওনার কোম্পানি নাম। এই যে এখানে টপার আইটি, এটা হচ্ছে ওনার কোম্পানি নাম। আবার যদি আমাদের এখানে আছে শিখা ডট কম, এটা হচ্ছে আমাদের কোম্পানি নাম। তা সব প্রত্যেকটা কোম্পানির নাম হচ্ছে এইটাকে ডোমেইন বলা হয়, কোম্পানির নামটাকে ডোমেইন বলা হয়। যেমন আপনার যদি একটা কোম্পানি থাকে, বা আপনার যদি আপনাদের বিজনেস থাকে, যে মনে করেন স্মার্ট আইটি শপ থাকতে পারে, এরকম যদি থাকে, তাহলে আপনার স্মার্ট আইটি শপ ডট কম এরকম এটা আপনার ডোমেইন নাম হবে। তো এক কথা হচ্ছে কোম্পানির যে নামটা থাকে এই নামটাকেই ডোমেইন নাম বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে যে হোস্টিং এর জায়গাটা আসি, যে হোস্টিং, ডোমেইন আর হোস্টিং এর কথা আমরা শুনেছি, যে ল্যান্ডিং পেজ তৈরি করতে প্রথমত ডোমেইন আর হোস্টিং লাগে। যে হোস্টিংটা কেন লাগে? আপনি তো প্রথমে মনে করেন আপনি একটা কোনো ডোমেইন কিনেছেন, ডোমেইন কিনবেন, ডোমেইন কেনার পরে তো আর আপনি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন না। এই যে ল্যান্ডিং পেজটা ডিজাইন করা হয়েছে, এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করার জন্য একটা জায়গার প্রয়োজন হয়েছে, ঠিক আছে? এই ল্যান্ডিং পেজ ডিজাইন করার জন্য জায়গার প্রয়োজন হয়েছে, এই জায়গাটার নামই হচ্ছে হোস্টিং। যেমন এক্সাম্পল, আপনার একটা মেমোরি কার্ড আছে, মেমোরি কার্ডে দেখা যায় 8 জিবি, 16 জিবি বা 32 জিবি এরকমের আপনার স্টোরেজ থাকে। এক্সাম্পল, আপনার এই যে হোস্টিংয়েও এরকমের স্টোরেজ থাকে, কোনোটা 2 জিবি, 5 জিবি, 10 জিবি এরকমের ভাগ ভাগ করা থাকে। এক একটা কোম্পানির এক একটা প্রাইস অনুযায়ী হয়ে থাকে এগুলো, ঠিক আছে? সো এই হোস্টিংটা হচ্ছে একটা জায়গা বা স্টোরেজ, এক কথা হচ্ছে স্টোরেজটা হচ্ছে হোস্টিং। আমাদের এই ডিজাইনগুলো হোস্টিং ব্যতীত করা সম্ভব না, এই ডিজাইনগুলো হোস্টিং এর ভিতরেই করা হয়। আর আর ডোমেইনটা হচ্ছে জাস্ট একটা অ্যাড্রেস বা একটা নাম, বা একটা অথবা একটা লিংক বা ইউআরএল বলতে পারেন। আর আমাদের ডোমেইন হোস্টিং যখন আমরা পারচেস করার পরে হচ্ছে আমরা আমাদের ডিজাইনের পার্টে হাত দিতে পারবো, তাছাড়া আমাদের ডিজাইনের পার্টে হাত দেওয়া সম্ভব হবে না। আর এখানে আরো কিছু জিনিস লাগবে, সেগুলো বলে নেই, বাট এখন হয়তো আপনাদের মাথায় ঢুকবে না, বাট যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন আমাদের মাথায় প্রপারলি ঢুকবে। তবে আগে টাচ দিয়ে রাখলে হয়তো আপনাদের মাথায় তখন আরো ইজিলি ঢুকবে। যেমনটা হচ্ছে এখানে আমি বলেছি যে ল্যান্ডিং পেজ করতে যা যা লাগবে। যেমন এখানে তো প্রথমত আপনি একটা ডোমেইন পারচেস করবেন এবং হোস্টিং পারচেস করবেন। তারপরে তো আপনি এটা সেট আপ করবো আমরা, তাই না? সেট আপ করার পরে যে আমাদের ডিজাইনের জন্য আর কিছু লাগবে কিনা, হ্যাঁ, ডিজাইন করার জন্য আমাদের কিছু প্লাগইনের প্রয়োজন হবে। এবং কি কি প্লাগইন লাগবে সেটা যদি আমরা একটু সার্চ দিয়ে দেখি, যদি এক্সাম্পল আমি আপনাকে বললাম যে আপনার ক্লায়েন্ট অথবা আপনি চাচ্ছেন যে এই যে ল্যান্ডিং পেজটা আছে এই ল্যান্ডিং পেজটার মতো একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন আপনি, ঠিক আছে? তো এই ল্যান্ডিং পেজে কি কি প্লাগইন এবং থিম ইউজ করেছে আমরা সেগুলো চেক করব। অথবা আমরা এইটা যদি একটু দেখি, যে আমরা এই ডোমেইনটা কপি করে নেব এবং আমরা গুগলে আসব। গুগলে এসে যদি ওয়ার্ডপ্রেস চেকার লিখব, ওয়ার্ডপ্রেস চেকার, ওয়ার্ডপ্রেস চেকার যদি ওয়ার্ডপ্রেস থিম এইটা যেটা আসবে এইটার ভিতরে আমরা ঢুকবো। ঢোকার পরে আমাদের ইউআরএলটা এখানে দেব, দেখি। একটু সময় নিচ্ছে, আমরা এখান থেকে দেখতে পারবো যে এইটা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়ে থাকে এই ল্যান্ডিং পেজটি, তাহলে আমাদেরকে এই ওয়েবসাইটটা আমাদেরকে ডাটা দেবে যে এখানে এই প্লাগইন এই থিম ইউজ করা হয়েছে, তোমরা চাইলে এগুলো ইউজ করে সহজে এটার মতো একটা ডিজাইন তৈরি করতে পারবা। এটা জাস্ট আপনাদেরকে জানানোর জন্য। তাছাড়া আমাদের এগুলো চেক করার প্রয়োজন হবে না। নরমালি আমাদের কি কি প্লাগইন লাগে এগুলো আপনি একবার দুইবার ডিজাইন করলে আপনার মুখস্থ হয়ে যাবে একদম, ঠিক আছে? যেমন এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়েছে এবং আমাদের কিন্তু কিছু ডাটা দিয়েছে যে এই ওয়েবসাইটটা, ওয়েবসাইট মিন যে ল্যান্ডিং পেজটাকে বলা হইতেছে, এই যে ল্যান্ডিং পেজটায় কি কি আপনার প্লাগইন ইউজ করা হয়েছে। যেমন উকমার্স, এটা একটা প্লাগইনের নাম। যেমন এই একটা আছে কাটফলো, তারপর হচ্ছে কাটফলো প্রো, তারপরে চেক আউট ফিল্ড এডিটর ইউজ করা হয়েছে, এলিমেন্টর পেজ বিল্ডার, তারপর আরো এলিমেন্টর প্রো। আমাদের এখানে তারা ইউজ করেন প্লাগইন ইউজ করেছে, কিন্তু আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে এত প্লাগইনের প্রয়োজন হবেও না। বাট আমাদের যা যা প্রয়োজন হবে আমরা পাতা ইউজ করবো, সমস্যা নেই। তারপর আপনাদের জানিয়ে রাখলাম, যদি ক্লায়েন্ট কখন আপনাদেরকে একটা
ল্যান্ডিং পেজ দেয়, অথবা আপনার যদি বিজনেসের জন্য কোনো একটা ল্যান্ডিং পেজ পছন্দ হয়ে থাকে যে ওই ল্যান্ডিং পেজটার মতো আমি করতে চাই, তারা কি কি ব্যবহার করছে, কি কি প্লাগইন ব্যবহার করছে আমি দেখতে চাই, যদি আপনি দেখতে চান তাহলে আপনি এই ওয়েবসাইটের হেল্প নিয়ে আপনি দেখতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আর থিম প্লাগইন কি, আসলে এটা কিভাবে কি কাজ করে এটা আমরা দেখব যে ডোমেন পারচেজ করার পরে অ্যাডমিন প্যানেল সেটআপের পরে হলো গিয়ে আমাদের ডোমেন হোস্টিং এর সরি থিম প্লাগইনের পার্টে আসবে, আমরা তখন এটা বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। ওকে, তা ডোমেইন এবং হোস্টিং এর বিষয়ে কি আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, এখন করে ফেলেন। ডোমেইন হোস্টিং স্যার মিনিমাম কস্ট কত পড়বে XYZ যদি নেই? হ্যাঁ হ্যাঁ, সেটা দেখাবো, সমস্যা নেই। ডোমেইন হোস্টিং এর পরিচয়টা চিনছেন কিনা, মানে ডোমেইন হোস্টিং কাকে বলে এটা বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। কোথা থেকে কিনবেন, কত টাকা কস্ট পড়বে, হ্যাঁ সেটা অবশ্যই এখন আগাবো সামনের দিকে ইনশাআল্লাহ। ওকে, স্যার একটা ছোটখাটো ল্যান্ডিং পেজের জন্য হোস্টিং কত জিবি লাগে? সেটা আপনি 1 জিবি দিয়েও শুরু করতে পারবেন, তবে মিনিমাম 5 জিবি রাখা ভালো আর কি। 5 জিবি আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা আগাই সামনের দিকে। আমাদের ডোমেন হোস্টিং এর পরিচয়টা আমরা জানলাম, এবং হোস্টিং এর পরিচয়টা আমরা অলরেডি পেলাম, এবং তারপর হচ্ছে ক্রয় করা। এখানে আমি 3টা কোম্পানির নাম রেখেছি, তার ভিতরে আমাদের শিক্ষা হাবের নামও আছে। শিক্ষা হাবে আমরা কিন্তু হোস্টিং প্রোভাইড করে থাকি, এটা হচ্ছে বাংলাদেশি হোস্টিং, এবং হোস্টিঙ্গার এবং নেমসিপ এই দুইটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি। এদের থেকে পারচেস করলে আপনার হচ্ছে যে ডলারের মাধ্যমে পারচেস করতে হবে। কিভাবে করবেন আমি দেখাচ্ছি ওই কোম্পানিগুলো একটু। প্রথমে যদি আমি হোস্টিঙ্গারটা ওপেন করি, হোস্টিঙ্গার একটা কোম্পানি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি। আপনাকে অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে এই কোম্পানি থেকে ডোমেন হোস্টিং পারচেস করতে, এবং এটা খুবই ভালো একটা কোম্পানি। ওকে, আপনি প্রথমে বলে নেই, আপনি যেই কোম্পানি থেকে ডোমেন হোস্টিং পারচেস করবেন না কেন, প্রথমে হচ্ছে আপনার ওই হোস্টিং কোম্পানিতে, এটা ধরুন একটা হোস্টিং কোম্পানি, কোম্পানিতে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর আপনাকে পারচেস করতে হবে। একটা অ্যাকাউন্ট নরমালি ক্রিয়েট করে নেবেন, যেমন আপনার হলো গিয়া ফেসবুক বা আদার্স কোথাও অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, সেম ভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হামের কিছু না। আপনি যদি মাই অ্যাকাউন্টে ক্লিক করেন, অ্যাকাউন্টে ক্লিক করার পর হচ্ছে গিয়ে আপনি এখানে তো আমার লগ ইন করা আছে, সো এই জন্য এখান থেকে আমাকে ঢুকে ফেলছে, লগ আউট করে নিই। ওকে, আমি লগ আউট করে নিয়েছি। তারপর যদি আমি এই হোস্টিঙ্গারের মাই অ্যাকাউন্টে আসি, তখন আমাকে বলতেছে আমার যদি আগের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমি ইউজার এবং পাসওয়ার্ডের মাধ্যমে আমি লগ ইন করতে পারবো, অথবা আমাকে সাইন আপ করতে হবে। এখানে সাইন আপে ক্লিক করে আপনি নর্মালি ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে ফেলতে পারবেন, এটা এখানে কিছু না, ইজি একটা বিষয়। তারপরে আসি এখানে আমরা ডোমেন হোস্টিং প্রাইস কেমন পড়ে, এখানে কিন্তু কিছু প্ল্যান আছে ডোমেন হোস্টিং এর। আমরা যদি চুজ প্ল্যান, প্রথম প্ল্যানটায় ঢুকি, এটা হচ্ছে হোস্টিঙ্গার কোম্পানির আমরা এখন আছি। এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল কোম্পানি এবং ভালো সাপোর্ট দেয় এবং অটো ব্যাকআপ আছে। আপনার যদি বাজেট ভালো থাকে ডোমেন হোস্টিং এর জন্য, তাহলে আমি সাজেস্ট করবো আপনারা এই হোস্টিঙ্গার থেকে ডোমেন হোস্টিং পারচেজ করতে পারেন। দেখি এখানে আমরা যদি এখানে আছে 48 মাস। ওকে, আমরা যদি 1 মাসের জন্য আপনি সেল নিতে পারবেন, এখান থেকে 12 মাসের জন্য নিতে পারবেন। 12 মাস মানে 1 বছরটা নেওয়াটাই বেস্ট। 1 বছরটা যদি আমরা দেখি, 1 বছরের জন্য আমাদের এখানে কিন্তু পড়তেছে আপনার $47 এবং প্রায় $48 মতোই, ঠিক আছে, $47 সামথিং। তা $48 প্লাস আপনি যেটা পাচ্ছেন এখানে, আপনাকে হচ্ছে এখানে একটা ডোমেইন ফ্রি দিবে, যে .com যে কোনো একটা ডোমেইন আপনি ফ্রিতে নিতে পারবেন প্রথম বছর তাদের থেকে এই হোস্টিং এর সাথে। তাহলে আপনার $48, যদি বাংলাদেশে বর্তমানে হিসাব করি, আপনি লোকালি যদি ব্যাংক থেকে ডলার কিনতে, আপনার যদি ডুয়াল কারেন্সি কার্ড থেকে থাকে,
এবং তারপর যদি আপনি ব্যাংক থেকে কিনতে যান, বর্তমানে ডলার রেট পড়বে হয়তো 122 থেকে 23 টাকা সরাসরি ব্যাংক থেকে, যদি থার্ড পার্টি না ইউজ করেন। তো 123 টাকাই ধরি আমি, 123 টাকা ইন্টু আপনার হচ্ছে যে $48 ধরি, 5,900 টাকা আপনার বিল আসবে এখানে একটা ডোমেন হোস্টিং পারচেস করতে এক বছরের জন্য। এটা তো হোস্টিং, আপনার যদি বাজেট ভালো থাকে মোটামুটি আমি সাজেস্ট করবো এখান থেকে নিতে। এবং এর থেকেও কিন্তু ভালো ভালো প্যাকেজ আছে এখানে। এটা হচ্ছে বেসিক প্যাকেজ, এখানে এই হোস্টিং এর কোম্পানির বেসিক বেসিক প্যাকেজ হচ্ছে এইটা। তারপরে এখানে কিন্তু আরো প্যাকেজ আছে, আপনি যদি এখানে আসেন চুজ প্ল্যান, এখানে আপনি কি কি পাচ্ছেন সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে এরা। 25টা ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন আপনি। এই যে ডোমেইনটা আপনার আমরা দেখলাম যে $48, এখানে কিন্তু 25টা ওয়েবসাইট মানে 25টা অ্যাডমিন প্যানেল আপনি তৈরি করতে পারবেন, এই অ্যাড করতে পারবেন আর কি আপনি এই হোস্টিং এর সাথে। তারপর আছে যে ফ্রি 25 জিবি এসএসডি পাচ্ছেন। মানে আপনি স্টোরেজের কথা আমরা বললাম যে এসএসডি 25 জিবি স্টোরেজ থাকবে আপনার এই প্ল্যানটার ভিতরে। তারপর আছে আপনি ফ্রি ডোমেইন পাচ্ছেন, যেটার ভ্যালু আছে আপনার $9 মানে $10 ভ্যালু আছে, সেইটা আপনি ফ্রিতে পাচ্ছেন এই প্যাকেজটার সাথে। তারপর আছে যে ফ্রি অটোমেটিক ওয়েবসাইট মাইগ্রেশন পাচ্ছেন, এখানে আরো কিছু এবং কি এখানে আরো একটা সিস্টেম আছে, এটা আছে উইকলি ব্যাকআপ। যেমন আমাদের ওয়েবসাইটে কোনো একটা প্রবলেম হতে পারে, কোনো অ্যাটাক হতে পারে, এই ধরনের যদি প্রবলেম হয়ে থাকে বা ভাইরাস অ্যাটাক হতে পারে, তাহলে এই আমরা যদি বা অথবা কোনো হ্যাকার বা হ্যাক করতে পারে আমাদের ওয়েবসাইট, যদিও এটা সম্ভব না বাট সবই সম্ভব হ্যাকারের দ্বারা। দেখা যায় আমরা কিছুদিন আগেও শুনেছি যে নিউজ চ্যানেলগুলো হ্যাক হয়েছে এবং বিভিন্ন ইভেন্ট কেন্দ্রিক দেখা যায় বিভিন্ন বড় বড় ওয়েবসাইটগুলো কিন্তু হ্যাক হয়। তাদের কিন্তু সিকিউরিটি কম না, সিকিউরিটি থাকা সত্ত্বেও কিন্তু হ্যাক হয়। প্রত্যেকটার কোম্পানি কিন্তু কিছু কিছু উইক থাকে, সেগুলো দেখা যায় হ্যাকারদের জানা থাকে, তারা ওইগুলো ফলো করে আপনার হ্যাক করার চেষ্টা করে। বাট আমাদের তো যেমন ছোটখাটো ব্যবসায়ী বা আমাদের হ্যাক করবে না, তারপরও সিকিউরিটি পারপাস হ্যাক হতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে উইকলি ব্যাকআপটা থাকলে আপনাকে সুবিধা দেবে কি, আপনার কোনো একটা ওয়েবসাইট নষ্ট হয়ে গেছে, এক্সাম্পল নষ্ট হয়ে গেলে আপনি যদি কোম্পানিকে বলেন যে আমার লাস্ট এক সপ্তাহ আগের ব্যাকআপটা আমাকে দাও, আমি ইম্পোর্ট করবো, তো আপনাকে আমরা এক সপ্তাহ আগের ব্যাকআপটা দিয়ে দিতে পারবো। অথবা গতকালকের ব্যাকআপটা যদি আপনি চান, যদি মনে করেন গতকালকের ব্যাকআপটা আপনাকে ওরা দিয়ে দিতে পারবে। ঠিক আছে, এইভাবে তাহলে অটো ব্যাকআপটা থাকা ভালো। এবং আমি যেটা আপনাকে দেখাইছি এটা হচ্ছে বেসিক প্ল্যান এখানে, এবং আপনারা এখানে ঢুকে দেখে নেবেন যে কোন প্ল্যানের কত প্রাইস এবং কি কি দিচ্ছে আপনাদেরকে। এবং যদি আমি আরেকটা কোম্পানি এখানে রেখেছি সেটা হচ্ছে নেমসিপ, যদি নেমসিপ, এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। নেমসিপ এবং হোস্টিঙ্গার দুইটার ভিতরে যদি কম্পেয়ার করেন, আপনার হোস্টিঙ্গারের হোস্টিং বেস্ট আর নেমসিপের থেকে, কিন্তু আর দুইটাই ইন্টারন্যাশনাল কোম্পানি। আর সাপোর্টের দিক থেকে দুইটাই সেম টু সেম। ওকে, আমি যদি নেমসিপ ভিজিট করি, আচ্ছা আপনারা অলরেডি বলেছি যে আমরা যে কোম্পানি থেকে ডোমেন হোস্টিং পারচেজ করবো না কেন, আগে সেখানে আমরা একটা অ্যাকাউন্ট করে নেব। অ্যাকাউন্ট করে নিলে আমাদের ডোমেন হোস্টিং পারচেজ করতে সুবিধা হবে। আমরা জাস্ট এখন আসছি এখানে ডোমেন হোস্টিং প্রাইসগুলো এবং প্ল্যানগুলো ভিজিট করতে। আমরা যদি এখানের প্ল্যানগুলো দেখি, যে হোস্টিং, শেয়ার হোস্টিং, এইটা হচ্ছে একদম মিনিমাম প্যাকেজের হোস্টিং এখানে। এবং আরো হাই কোয়ালিটির হোস্টিং আছে, যেমন এখানে হোস্টিং এ যে ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে, আপনার ভিপিএস হোস্টিং আছে, ডেডিকেটেড সার্ভার আছে। ভিপিএস হোস্টিং যদি নিতে পারেন সব থেকে বেস্ট হয়, বাট এটা অনেক ব্যয়বহুল। যারা ছোটখাটো উদ্যোক্তা বা ছোট প্রথমত শুরু করতে চাচ্ছে, তারা হচ্ছে শেয়ার হোস্টিংটা নিয়ে শুরু করে। আর হোস্টিংয়ের থেকে নিলে বেসিক যে প্ল্যানটা আছে $48, ওইটা নিয়ে শুরু করে। ওকে, এখানে যদি আমরা আসি, এখানে প্রথম একটা প্ল্যান আছে স্টেলার, ডোমেইন নাম, 3টা ওয়েবসাইট অ্যাড করতে পারবো এটার সাথে, এবং 20 জিবি এসএসডি মানে স্টোরেজ দিবে আমাদেরকে। ঠিক আছে, আমরা একটু ভিতরে যাই, এটার দেখি ভিতরে গেলে আমরা মূল প্রাইসটা দেখতে পাবো। এখানে আমাদের প্রাইসটা বলতেছে $22.88 মানে $23 এখানে। এখানে কিন্তু আবার আমাদেরকে ডোমেইন ফ্রি দিচ্ছে না। আমাদের হোস্টিং এর যেমন একটা ডোমেইন ফ্রি দিচ্ছিল একটা প্যাকেজের সাথে, কিন্তু এখানে ফ্রি নাই। এটার সাথে আপনার ডোমেইন আলাদা কিনতে হবে। সেই ক্ষেত্রে আপনার ডোমেইন প্রাইস পড়বে আর $10, তা 23 আর 10 $33 পড়বে আপনার এখানে। তাহলে আপনি যদি নেমসিপ থেকে নেন, নেমসিপ থেকে নিলে আপনার 33 ইন্টু প্রায় 123 টাকা যদি ধরি,
প্রায় 4,000 টাকা আপনার বিল আসবে। এটা যদি আপনার নিজস্ব কার্ড থাকে। আর যদি আপনি থার্ড পার্টি কারো কাছ থেকে নিতে চান তাহলে তাকে অবশ্যই দেখা যায় আপনার 130 থেকে 40 টাকা পর্যন্ত আপনার থেকে বিল করবে এক এক ডলার জন্য। যদি আপনি 130 টাকা করেও কাউকে বিল দিয়ে তারপর ডোমেন পারচেস করান, $33 না, ওকে, তাতে 4,200 টাকা আপনার অল ওভার হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে 4 থেকে 6 হাজার টাকার মতো আপনার বিল আসবে। তারপরে আসি আমাদেরও ডোমেন হোস্টিং রয়েছে, এটা বাংলাদেশি কোম্পানি। আপনি এখানে বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমাদের প্যাকেজগুলো যদি আপনাকে দেখাই, ডোমেন হোস্টিং, আমাদের এখানেও 3টা প্ল্যান আছে। যেমন হচ্ছে একটা হচ্ছে যে 1499 টাকা, আর একটা হচ্ছে যে 2499, একটা 3499। এখানে আপনি যা যা পাবেন, এটা 1499 টাকা যেটা, এটা হচ্ছে 5 জিবি এসএসডি পাবেন, মানে হোস্টিং পাবেন। এগুলো 1 বছরের জন্য। যেমন ফ্রি একটা ডোমেইন পাবেন .shop অথবা .xyz নিতে পারবেন। এসএসএল সার্টিফিকেট থাকবে, এসকিউএল ডাটাবেস, মানে 2টা ওয়েবসাইট আপনি অ্যাড করতে পারবেন। আর 2400 টাকা যেটা, এটা হচ্ছে আপনার 10 জিবি হোস্টিং পাবেন। তারপর হচ্ছে আপনি free.com অথবা .org হোস্টিং ডোমেইন পাবেন। 5টা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। এইখানে আর 20 জিবি যদি আপনি নেন, যেটা 3000 টাকা, সেটা হচ্ছে আপনার 20 জিবি এসএসডি আছে। দেন তারপর হচ্ছে আপনার 10টা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন আর কি এটার সাথে। এই তারপর হচ্ছে আমরা কিভাবে একটা হোস্টিং পারচেজ করতে পারি। আপনি যদি যেই প্ল্যানটা আপনি চুজ করার পরে আপনি তো অবশ্যই অর্ডার নাও দেখতে পাবেন। আপনার যদি হোস্টিং এর যাই, হোস্টিং এর ছিলাম না, একটু দেখাই যে আপনি হয়তো মানে যারা এখন পর্যন্ত ডোমেস্টিক পারচেস করেন হয়তো ভাবতে পারেন অনেক ক্রিটিক্যাল ব্যাপার, কিভাবে কিনবো এটা। আগে তো অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন, অ্যাকাউন্ট করে নেওয়ার পর কোনো প্যারা নাই। তারপর আপনি কোন প্ল্যানটা আপনি পারচেস করবেন, সেই প্ল্যানটার উপর আপনি হচ্ছে ক্লিক করবেন এখানে। দেন আপনি এই প্ল্যানটা পারচেস করতে চাচ্ছেন, ওকে, এখানে আমি ক্লিক করলাম। তো এখানে আপনি কত মাসের জন্য পারচেস করবেন, 12 মাস, 12 মাসের জন্য পারচেস করবো। দেন এখানে তারপর কি কন্টিনিউ, জাস্ট প্রসেস গুলো ফলো করলেই এনাফ, আর কিছু দরকার হবে না। যেমন আমাকে বলতেছে আমি রেজিস্টার, আমার অ্যাকাউন্ট লগ ইন করতে বলতেছে। এই জন্যই বলছি আগে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে আপনাকে। যেহেতু আমার অ্যাকাউন্ট এখানে আছে, আমি লগ ইন করে নিই, গুগলের মাধ্যমে লগ ইন করে নিচ্ছি। ওকে, ওকে, তারপরে এখানে আপনার নাম দিতে হবে, লাস্ট নেম, কান্ট্রি নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি, এগুলো দিয়ে আপনাকে এখানে বিল আসছে কত, $47.88। দেন তারপর যদি আমি কন্টিনিউ দেই, আচ্ছা, কন্টিনিউ দেওয়ার পরে যেটা করতে বলতেছে আমাদেরকে, এখানে হচ্ছে আপনাকে কার্ড অ্যাড করতে হবে। যেমন আপনার এখানে যে আপনি যেই কার্ডের মাধ্যমে আপনি ডোমেইন হোস্টিংটা পারচেজ করবেন, সেই কার্ডটা এখানে আপনার অ্যাড করতে হবে। অ্যাড করার পর এখানে সাবমিট করে দিলে আপনার পেমেন্ট হয়ে যাবে, ঠিক আছে, পেমেন্ট হয়ে যাবে এবং আপনার এখানে হোস্টিং কোম্পানির সাথে ডোমেইনটা কানেক্ট হয়ে যাবে। এবং কি এখানে আপনার 30 ডে মানি ব্যাক গ্যারান্টিও আছে। এখানে আপনার 30 দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় তারা কিন্তু আপনার টাকা রিটার্ন করবে। ওকে, তারপরে আমি যদি আমাদের এখানে এই সবগুলো কোম্পানিতে কিন্তু সেম প্রসেস, আপনার আহামরি কিছু নেই। এবং কি প্রত্যেকটা কোম্পানি কিন্তু সাপোর্ট সিস্টেম আছে, কোথাও যদি আপনার প্রবলেম হয় সাপোর্টের সাথে সাথে নক করে আপনি সাপোর্ট নিতে পারবেন। আমাদের এখানটা যদি আমি দেখাই আপনাকে, এখানে অর্ডার নাওতে তারপর আমাদের এখানে হচ্ছে আপনার ডোমেইন নামটা দিতে হবে, আপনি কোন ডোমেইনটা নিতে চাচ্ছেন সেই ডোমেইন নামটা দিন। আমি এই ডোমেইনটা নিব, দেন চেক। এই ডোমেইনটা অ্যাভেলেবেল নেই, অ্যাভেলেবেল না থাকলে কিন্তু আপনি সেই ডোমেইনটা নিতে পারবেন না। এবং অ্যাভেলেবেল ডোমেইন আছে কিনা, আমি যেই ডোমেইনটা নিব সেটা অ্যাভেলেবেল পাবো কিনা সেটা আমরা কিভাবে চেক করবো, এই বিষয়টা আমরা একটু একটু পরেই দেখবো। দেখা যায় একটা বিষয়, আপনার একটা কোম্পানিতে যদি কোনো ডোমেইন কিনে রাখে এবং আপনার যদি ওই ডোমেইনটাই লাইক করেন যে ওই ডোমেইনটাই আমার লাগবে, তাহলে কিন্তু আপনি সেম ডোমেইনটা নিতে পারবেন না যদি ওই কোম্পানি অলরেডি রেজিস্টার করে ফেলে। এবং সেই ক্ষেত্রে আপনার বিকল্প ডোমেইন বেছে নিতে হবে। এবং আপনি কীভাবে চেক করবেন আপনার ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা সেটাও আমরা দেখবো।
ওকে, দেন আমরা এখান থেকেও চেক করতে পারি। দেখলাম চেক করে, ওকে, দেন কন্টিনিউ। ওকে, এখান থেকে তারপর চেক আউট। তারপরে এখানে আছে আপনার ডিটেলস গুলো দিয়ে নাম, ফোন নাম্বার, কোম্পানির নাম, সিটি ইত্যাদি ইত্যাদি দিয়ে তারপরে এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। কমপ্লিট অর্ডার সাবমিট করে দিলে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। এটা অর্ডার কমপ্লিট হওয়ার পরে যেই কাজটা, আপনি যদি এক্সাম্পল হোস্টিংয়ের থেকে আপনি একটা ডোমেন হোস্টিং পারচেজ করছেন, আমি তো এখন আপনাকে পারচেজ করে দেখাচ্ছি না, বাট একদম ফাইনাল স্টেপ পর্যন্ত গেছি যে আপনি এখানে পেমেন্ট করে দিলে আপনার ডোমেন হোস্টিংটা কিন্তু কেনা হয়ে যাবে। আচ্ছা, এখানে কি আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা ডোমেন হোস্টিং কেনার ব্যাপারে? না, এটা তো দেশি, এটা মানে বিকাশ থেকে করা যাবে। হ্যাঁ, আমাদের এইটা হচ্ছে আমাদের নিজস্ব, ঠিক আছে, আপনি যেটা দেখাচ্ছে শিখো অ্যাপের, এটা হচ্ছে আমাদের। আর হোস্টিং এর যেটা আর নেমসিপ যেটা, এই দুইটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল, ঠিক আছে, এখানে আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। আরে বাহ। আচ্ছা, আরেকটা জিনিস, যেটা হচ্ছে কি, মনে করেন যে আমার এক জায়গায় ডোমেন হোস্টিং কেনা আছে, ঠিক আছে, আচ্ছা, জি। আমি যদি মনে করেন আপনার এখানে আসতে চাই বা আমি অন্য কোথাও যাইতে চাই কোম্পানি আন্ডারে, সেটা কি সম্ভব? হোস্টিং নেওয়া সম্ভব না, হোস্টিং তো ওই কোম্পানিরই হয়ে থাকে। যেমন আপনি যদি হোস্টিং এর থেকে হোস্টিং কিনেন, এই কোম্পানির নিজেদেরই হোস্টিং, আপনাকে হোস্টিং নেওয়ার সুযোগ নেই। আপনি যেই কোম্পানিতে হোস্টিং কিনবেন হোস্টিং ডোমেন। ওখানে থেকে যাবে, বাট ডোমেইনটা আপনি সরাতে পারবেন। যেমন আপনি হোস্টিং এর থেকে একটা ডোমেইন কিনছেন, আপনি চাচ্ছেন এখন নেম সিভিটা কানেক্ট করবেন। নেম, মনে করেন এক্সাম্পল আপনার হোস্টিং আছে যে হোস্টিং এর, আর ডোমেইন আছে যে নেম সিপে, ঠিক আছে, তো নেম সিপের ডোমেইনটি আপনি হোস্টিং এর নিয়ে আসতে পারবেন এইভাবে। অথবা যদি মনে করেন আপনি শিখো app থেকে একটা ডোমেইন পারচেজ করছেন, এই ডোমেইন আপনি হোস্টিং কিনছেন গিয়ে আবার হোস্টিং এর থেকে, আপনি চাইলে ওই ডোমেইনটা আবার হোস্টিং এর নিয়ে আসতে পারবেন। আপনি ডোমেইনটাকে এনি টাইম যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন এবং আপনার ফুল ওয়েবসাইট সহ নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। এখানে আপনার বাট হোস্টিং সরানোর কোনো সুযোগ নেই, হোস্টিং হচ্ছে কোম্পানির থেকে যায়, হোস্টিং সরানোর সুযোগ নেই। আর শুধু আপনি ওই ডোমেইনটা সরাতে পারবেন, এবং আপনার যদি একটা রেডি ওয়েবসাইট থাকে, এক্সাম্পল আমি যদি আপনাকে দেখাই, আমাদের মনে করেন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমরা যদি চাই এখন অন্য এক জায়গায় শিফট হবো, যে আমরা চাচ্ছি যে নেমসিপে শিফট হবো, তাহলে আমরা চাইলে নেমসিপে চলে আসতে পারবো, এবং আপনি চাইলেও আপনি এভাবে চলে আসতে পারবেন। আপনার কথা আচ্ছা ভাইয়া, ক্লিয়ার? আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আহ, আমার যে ডোমেনটা কিনবো, হুম। হুম, এটা ডোমেন কেনার ক্ষেত্রে কি সকল শপে কি এই ডোমেনটা থাকবে না, নাকি আমি যে ডোমেনটা একবার নেম সেপে সার্চ সার্চ দিলাম ওখানে পেলাম না, আবার ওই নামটাই আমি আবার পোস্টিং এর সার্চ দিলাম ওখানে পাওয়ার কি সম্ভাবনা আছে, না, নাকি জিরো কোনো জায়গায় পার্সেন্ট পাবো না? কোনো জায়গায় পাবেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন এই আমি ওই বিষয়টা একটু দেখাই আপনাদেরকে, একটা হুইজ.com নামে একটা ওয়েবসাইট আছে, হুইজ.com। আচ্ছা, এটা হচ্ছে ফাইন্ড এ গ্রেট ডোমেইন নেম। এখানে আপনার ডোমেইন নাম, এখান থেকে আপনি যে কোনো ডোমেইন সার্চ করতে পারবেন। যদি আমি এখান থেকে দেখি, এই যে মনে করেন প্রপার আইটি একটা, অথবা আমরা এখানে আমাদের পপুলার যে আছে দারাজ, দেখি দারাজ.com, এটা তো একটা কোম্পানি কিনছে, তাই না? হুম। এখানে যদি আমরা সার্চ দেই, এটা কি আসে আমরা দেখি, আনঅ্যাভেলেবল আসছে, তাই না? এটা মানে অ্যাভেলেবল না, এটা আপনি কোনো কোম্পানিতেই পাবেন না। এবং এটা যদি আপনি একটু ডোমেইন নামটা, এই যে এন্টার ডোমেইন অর আইপি, এখানে যদি একটু দেন, দিয়ে যদি একটু হুইজে ক্লিক করেন, ওকে, তাহলে তার ডাটা দেখাবে যে ডোমেইন এই রেজিস্টার হয়েছে কবে, 2006 কিন্তু এই ডোমেইনটা রেজিস্টার হয়েছে। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, জি। একটা ডোমেন ধরুন আপনি কিনছেন, সেই ডোমেনটায় আপনার মেয়াদ ছিল 1 বছরের জন্য। হুম। তো আপনার যখনই মেয়াদ শেষ হলো তখন আমি ওই ডোমেনের জন্য অ্যাপ্লাই করলাম, তাহলে হবে না ওই সময়? আচ্ছা, ওটা যদি ম্যাচ শেষ হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়, সে রিনিউ না করে, সেই ক্ষেত্রে আপনি পারবেন, তাছাড়া না। আচ্ছা আচ্ছা। যেমন এইটা হচ্ছে এক্সপায়ার হবে কবে, 2026-এ এক্সপায়ার হবে, ঠিক আছে, এটা আপডেট হ্যাঁ। করা 24-এ। এই সো এটা যদি এক্সপায়ার হয়ে যায় এবং এটা যদি